আজ আমরা বানাবো এগ সয়া বল। তার জন্য ডিমগুলোকে আমরা প্রথমে সেদ্ধ করে ছাড়িয়ে নেব। তারপর কড়াইতে তেল গরম করে সেদ্ধ করা সয়াবিন এবং সেদ্ধ করা আলু একসাথে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। সেটা তেলে দিয়ে নাড়াচাড়া করে একটু শোকা শোকা মতন করতে হবে। তাতে নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু সামান্য মিষ্টি দিয়ে দেখুন সেটাকে নাড়াচাড়া করা হওয়ার পর একটা ব্যাটার বানাবো, যাতে ময়দা আর আমরা দিয়েছিলাম বেসন, সেটার মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর জল দিয়ে মিক্স করে নিয়েছিলাম। এটা ডিমের ব্যাটারও দেওয়া যায়, কিন্তু আমরা ডিম যেহেতু ইউজ করছি এর ভেতরে, তাই আর ডিম দিইনি বাইরে আলাদা করে। এবার যেই আলু পুর আর সয়াবিনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে পুরো ডিমের গায়ে ভালো মতন মাখিয়ে নেব। একটু প্রবলেম হবে, কিন্তু আস্তে আস্তে সেটা করব। তারপর একটু বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে এক কোট দিয়ে নেব। এটা দিলে কি হবে, যখন আমরা ওই লিকুইডটায় ব্যাটারটায় চোবাবো, তাহলে এই ডিমের যে অংশ মানে আলু আর সয়াবিনের যে পোর্শনটা সেটা খুলে বেরিয়ে আসবে না সহজে। এরপর ওই ব্যাটারে চুবিয়ে দেখুন সুন্দর করে বিস্কুট গুঁড়োর মধ্যে লাগিয়ে নেওয়া হচ্ছে। এটাই আমাদের ফাইনাল কোটিং। ভালো করে লাগাতে হবে, যদি একটু কোথাও গ্যাপ থেকে যায় তাহলে সমস্ত আলু বেরিয়ে এটা ফেটে যাওয়ার একটা চান্সেস থাকে। এরপর আসবে ভাজার পালা। আমরা কড়াইতে তেল গরম করে নিয়েছি, সাদা তেল। তারপর ওর মধ্যে একটা একটা করে আমরা তেলে ছেড়ে দিয়ে ভেজে নেব। তেলটা একটু ভালো গরম হলে তারপরে এটা ভাজার জন্য দিতে হবে, নয়তো এটা ভেঙে যাবে। আর এটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। একসাথে বেশি দেওয়া যাবে না, নাহলে ভেঙে যাওয়ারও একটা চান্সেস থাকে। দেখুন সুন্দর লাল লাল হয়ে গেছে। এরপর এটা আমরা নামিয়ে নেব। দেখুন ফাইনাল রেজাল্ট ঠিক এরকম হবে দেখতে, খেতেও টেস্টি।